আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হলো বা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মানে ঢাকা সেনানিবাসে একদম সরকারি চাকরি। খুবই লোভনীয় একটা চাকরি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। ওকে, তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, 1 নং পদের জন্য আপনার আছে সহকারী অধীক্ষক। একজনকে নিয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা। 2 নম্বর, লিপিকার কাম কম্পিউটার একজনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে। 3 নম্বর, কম্পিউটার অপারেটর 4 জনকে নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর, উচ্চমান সহকারী 12 জনকে নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 5 নম্বর, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 5 জনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা থাকতে হবে। 6 নম্বর, নকশাকার গ্রেড 3 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী ড্রাফটসম্যানশিপ কোর্সে উত্তীর্ণ। ড্রাইভার 2 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ মাধ্যমিক সার্টিফিকেট ও সমানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 8 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার 33 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ, বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা। তারপর আপনার আছে 9 নম্বর, স্টোরম্যান একজনকে নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর আপনার নেবে হচ্ছে 10 নম্বর, কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান একজনকে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগের সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স মেয়াদি। MC2 কম্পোজিটর 3 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ 2 বছরের অভিজ্ঞতা। MC2 রিডার একজনকে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা। 13 নম্বর, কাউন্টার ক্লার্ক একজনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন ট্রেসার 2 জনকে নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে, মানে SSC পাস হলেই হবে। আর কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেসিং বা ড্রাফটসম্যান কোর্সে উত্তীর্ণ। ওকে, 24টা কিন্তু পদে দিয়েছে। আচ্ছা, তো 15 নম্বর আছে আপনার 15 নম্বর আছে আপনার হচ্ছে বুক বাইন্ডার। ঠিক আছে, বুক বাইন্ডার কিন্তু, তো বন্ধুরা, বুক বাইন্ডার কিন্তু 3 জনকে নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে। তারপর ডেসপ্যাচ রাইডার একজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। ফটোকপি অপারেটর একজনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 23 জনকে নেবে, SSC পাস হলে হবে, অভিজ্ঞতার দরকার নেই। বাবুর্চি গ্রেড 20 2 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র মানে JHC পাস হলে হবে, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বাবুর্চি গ্রেড 20 2 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সোল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। তারপর আপনার মেস ওয়েটার 2 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক সোল সার্টিফিকেট হলেই হবে।
নিরাপত্তা প্রহরী একজনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর মালি বা গার্ডেনার দুইজনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। তারপর পরিচ্ছন্নতা কর্মী নিবে 4 জনকে নিয়ে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী কিছু শর্তাবলী রয়েছে। প্রার্থীর বয়স 15 জুলাই 2026 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মচারী যাহারা এক লাইনের এবং একই প্রতিষ্ঠানে চাকরিতে অন্যান্য 2 বছরের স্থায়ী অস্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন, বিজ্ঞাপিত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য এবং যাহাদের সরকারি চাকরিতে প্রথম নিয়োগের বয়সীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়সীমার মধ্যে, তবে ক্রমিক 2, 4, 5, 8 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ 40 বছর, বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তারপর আছে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষা সহ অনুমতিপত্র দাখিল করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা পড়ে নেব প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা সহ নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে, 1 কপি সত্যায়িত নিতে হবে আর কি। তারপর আপনার আছে প্রথম শ্রেণী গেজেট কর্তৃক সত্যায়িত সকল পত্রের এক সেট সত্যায়িত কপি আছে বললাম আমি। 3 কপি সদ্য পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু আপনাকে করতে হবে, মানে সত্যায়িত থাকা লাগবে এবং সর্বোচ্চ 3 মাসের পুরনো দাখিল করতে হবে। এটা জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক হবে আপনার প্রদত্ত সনদপত্র, মানে এখানে বোঝানো হয়েছে যে নাগরিকত্ব সনদপত্র এবং চারিত্রিক সনদপত্রকে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার বৈধ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের 1 কপি ফটোকপি দাখিল করতে হবে। আচ্ছা, তারপর কীভাবে আবেদন করবেন, এই ওয়েবসাইটটিকে কিন্তু আপনাকে টেলিটক সেবার মাধ্যমে ফি প্রদান করে আবেদন করতে হবে। ঠিক আছে, কীভাবে আবেদন শুরু কবে? শুরু হচ্ছে 21 জুন 2026, শেষ কবে 15 জুলাই। বিস্তারিত কিন্তু দেওয়া আছে, 21 জুন 15 জুলাই। তো করে ফেলবেন আর কি। তো ছবি দিবেন, স্বাক্ষর দিয়ে আবেদন করবেন, এটা আপনারা জানেন। ঠিক আছে, তো এটা আমি আর বললাম না। তারপরে SMS করে 1 থেকে 13 নং পদের জন্য 112 টাকা লাগবে আপনার, আর বাকি পদগুলোর জন্য 56 টাকা লাগবে, এটাই বলা। তার প্রথম SMS কী দিবেন, দ্বিতীয় SMS কী দিবেন, এক্সাম্পল হিসেবে কিন্তু সবই দেওয়া আছে, বিস্তারিত আপনারা একটু দেখবেন। আচ্ছা, আর আপনার নাম্বারটা কিন্তু সবসময় সচল রাখতে হবে, এটাই এখানে বলেছে, সেটা শুধুমাত্র। আচ্ছা, তো এটাই মূলত আজকের সার্কুলারটি ছিল। কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, নিত্য নতুন সার্কুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেওয়া মাত্রই আমি আপনাকে দিয়ে দিব। ধন্যবাদ।